এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সমস্ত দেশব্যাপী আওয়াজ সংগঠিত হচ্ছে। আমরা তারই অংশ হিসেবে হাইলাকান্দিতে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে, কৃষকের পক্ষ থেকে, মধ্যবিত্ত মানুষের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়েছি, যাতে সরকার এই দাবিসমূহ মেনে নিয়ে সাধারণ মানুষ 2020 ইংরাজি 26 নভেম্বর সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে গোটা ভারতবর্ষের কিষাণ যৌথ মঞ্চ দিল্লি ঘেরাও করেছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে। প্রায় 385 দিন সে আন্দোলন চলেছিল এবং 700 কৃষক আত্মহত্যা হয়েছে, যার ফলস্বরূপ ভারতবর্ষের সরকার বাধ্য হয়েছেন সেই আইন বাতিল করতে। আজকে তারই স্মরণ করে গোটা ভারতবর্ষে কৃষক সভা, কৃষক মুক্তি সভা এবং ফলশ্রুতিতে আজ হাইলাকান্দিতেও আমরা সেই দিবসটি পালন করছি। মূলত কৃষক এবং শ্রমিকের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আজকের এই স্মরণীয় দিন। গোটা ভারতবর্ষে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে বেকারত্ব হু করে বাড়ছে, অন্যদিকে বেসরকারি নামে সব সরকারি জিনিস প্রকল্পগুলোকে বেসরকারিকরণ করছেন, যার ফলে আজকে ভারতবর্ষের মানুষ দিনের দিন গরিব হচ্ছেন। অন্যদিকে ব্যাংক, এলআইসি লাভজনক সংস্থাগুলিকে সরকার বেসরকারি করছেন। এমনকি আপনার যে টেলিকম থেকে আরম্ভ করে আজকে আমরা যে দৈনন্দিন যে জিনিসটা দরকার অর্থাৎ বিদ্যুৎ, সেইটাকেও বেসরকারি করছেন, যার ফলে যেভাবে দিনের দিন আপনার এই বিদ্যুৎ বিল মাসুল বৃদ্ধি হচ্ছে, মানুষের আয় অনীহা এবং তার যে অবস্থা সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। অন্যদিকে লেবার কোডের আইন, প্রত্যেকটা আইনকে একত্রিত, এই যে 46টি আইন ছিল সবগুলোকে একত্রিত করে তারা নাকি 4টি আইনে পরিণত করছেন। এই যে অবস্থা, যদি লেবার আইনে থাকে না, আজকে যে মিছিল করেছি আমরা, সেই মিছিল একদিন আমরা করতে পারবো না, আমাদের সাধারণ দাবি দেওয়া নিয়ে আমরা আওয়াজ তুলতে পারবো না। যার ফলে আমরা মনে করছি, সিআইটিউ মনে করছি, অতি সত্বর গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এবং বুদ্ধিজীবী মহল গর্জে উঠতে লাগবো এবং তাদের এই আইনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে লাগবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক, আৰু আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব, আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।